জঙ্গি নিকেশে অপারেশন অল আউট। জঙ্গিদের একে একে নরকে পাঠাচ্ছে ভারতীয় সেনা। কুপওয়াড়াতে খতম 2 জঙ্গি। এলাকা জুড়ে চলছে চিরুনি তল্লাশি। পাকিস্তানের পাঠানো জঙ্গিদের নিকেশ করতে অ্যাকশন মোডে দেশের বীর সেনারা। নরকের কিট জঙ্গিদের উপযুক্ত জায়গায় পাঠিয়ে দিচ্ছে সেনাবাহিনী। কুলগাম হোক বা কুপওয়াড়া, জঙ্গিরা ভারতে ঢোকার চেষ্টা করলেই তাদের দেয়া হচ্ছে উচিত শিক্ষা। জঙ্গি খতমে চলছে সেনার অপারেশন অল আউট। জম্মু কাশ্মীরের কুপওয়াড়ায় বুধবার চলে সেনা জঙ্গির গুলির লড়াই। সেনার গুলিতে খতম পাক মদতপুষ্ট 2 জঙ্গি। মৃতরা লস্কর জঙ্গি বলে অনুমান সেনার। অন্যদিকে গুলির লড়াইয়ে শহীদ হয়েছেন এক জওয়ান। সেনা সূত্রে খবর, এলাকায় এখনো ঘাপটি মেরে আছে 7 থেকে 8 জঙ্গি। বেশ কয়েকদিন ধরেই জম্মুকে টার্গেট করেছে পাক জঙ্গিরা। মঙ্গলবারও একইভাবে অনুপ্রবেশের চেষ্টা করে তারা। ভারতে অনুপ্রবেশের সেই ছক বানচাল করে দেন বীর সেনারা। এদিকে চারিদিকে যেন ওত পেতে রয়েছে বিপদ। বুধবার পাঠানকোটে দেখা যায় 7 সন্দেহভাজনকে। হাড়হিম অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। कल ये होया कि मैं इत्थे टैंकी लगे खड़ी ही, 7 बंदे आए ही। 4 मेरे इधर आए घर ते 3 बंदे अंब लगे खड़े ही। मैनू बोलते भैन जी पानी पीना, मैं पानी पिलाई दिता। फिर मैं अंदर पानी लैन गई, फिर एक मैनू कहंदे मिक्स कर दो। फिर मैं मिक्स किया पानी, फिर मैंने ट्रे च पाइए मैं पानी दिता चारां नू। फिर जेह्ड़े 3 बच्चे ही वो कहंदे मैं आपे दे आना। फिर वो आपे देन गए। 3 इत्थे खड़े ही मेरे लागे। পাঠানকোটে চলছে জোরদার তল্লাশি। ইতিমধ্যে কাশ্মীরে জঙ্গিদের কোমর ভেঙে দিয়েছে সেনাবাহিনী। এখন তারা টার্গেট করেছে জম্মুকে। জওয়ানদের আত্মবলিদানের উপযুক্ত বদলা নেওয়া হবে, কয়েকদিন আগেই হুঙ্কার দিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আকাশ হোক কিংবা পাতাল, জঙ্গিদের টেনে বের করতে আরও কড়া অভিযান শুরু করেছে সেনাবাহিনী। 3রা জুলাই সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠকের পরই বেড়েছে অভিযানের ঝাঁজ। রিপাবলিক বাংলা। রবিবার 21-এর মঞ্চ থেকে মমতার মন্তব্যে অসন্তোষ প্রকাশ বাংলাদেশের বিদেশমন্ত্রীর। মন্তব্যের বিরুদ্ধে উষ্মা প্রকাশ সে দেশের সরকারের। বাংলাদেশের তরফে নোট ইস্যুর জেরে বিপাকে ভারত সরকার। বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। আমরা দুঃখী, আমরাও খবর রাখছি। ছাত্রছাত্রীদের মহান প্রাণ, তাজা প্রাণগুলো চলে যাচ্ছে। অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। শুনলেন তো ওপারের অশান্তি নিয়ে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতার এই মন্তব্যের পরেই বেজায় চটেছেন হাসিনার সরকার। এমনকি সরাসরি ভারত সরকারকে নালিশ করলেন বাংলাদেশ সরকার। তার এই বক্তব্যে অনেকটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে এবং বিভ্রান্ত হওয়ার সুযোগ রয়েছে। সেজন্য আমরা তার এই বক্তব্যের ব্যাপারে ভারত সরকারকে ইতিমধ্যেই নোট দিয়ে আমরা জানিয়েছি। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বাংলাদেশ নিয়ে সাবধানী থেকেও বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল নেত্রী। কি বললেন তিনি, শুনুন আরও একবার। বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। আমরা দুঃখী, আমরাও খবর রাখছি। ছাত্রছাত্রীদের মহান প্রাণ, তাজা প্রাণগুলো চলে যাচ্ছে। অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। মমতা ব্যানার্জির বাংলাদেশের বক্তব্য নিয়ে তুলোধনা করেছে কেন্দ্রীয় সরকার। এমনকি মঙ্গলবার রিপোর্ট তলব করেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। বাংলাকে কি বিচ্ছিন্ন ভাবছেন মমতা, প্রশ্ন বিরোধীদের। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললাম, নিরাই মানে না, আপনি উনি আগ বাড়িয়ে বলেছেন আজকে সেই জন্য বাংলাদেশের কাজ করছে। আমাদের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্পর্কে এই ধরনের মন্তব্য করতে হচ্ছে, এটা আমাদের জন্য, বাঙালির জন্য লজ্জা। মমতা ব্যানার্জির কোনো অধিকার নেই পশ্চিমবঙ্গ সরকার চালাতে গিয়ে যে উনি বলেছেন যে কে ঠকঠক করবে তাতে নাকি উনি বর্ডার খুলে দেবেন। ওনার বর্ডার খোলার কোনো অধিকার নেই। রবিবারই শহীদ দিবসের সমাবেশ থেকে মুখ খুলেছেন তৃণমূল নেত্রী।
তারপর থেকেই শুরু হয়েছে বিতর্ক। মমতা ব্যানার্জির মন্তব্যে অসন্তুষ্ট কেন্দ্রীয় সরকারও, কিন্তু একজন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর কি এখতিয়ার রয়েছে পড়শি রাষ্ট্র নিয়ে মন্তব্য করার? দক্ষিণ এশিয়ার মুক্তিসূর্য এটাই প্রমাণ করতে চাইছেন বলেই তিনি বাংলাদেশকে টেনে এনেছিলেন, কিন্তু পররাষ্ট্রকে এইভাবে টেনে আনা যায় না। ওনার বোঝা উচিত আমি বাংলাদেশের যে সিদ্ধান্ত নিয়েছি সমর্থন করি। সংরক্ষণ বিরোধী আন্দোলনের রেশ কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে পড়শি দেশ। মঙ্গলবার রাত 8টা থেকে চালু হয়েছে ইন্টারনেট পরিষেবা। পরীক্ষামূলকভাবে ঢাকা, চট্টগ্রাম, সিলেটে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়েছে। শিথিল করা হচ্ছে কারফিউ। সকাল 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত খোলা থাকবে অফিস। আন্দোলনের ঘা সারাতে এখনও সময় লাগবে বাংলাদেশের। তার মধ্যে মমতার বাংলাদেশ মন্তব্যে আগুনে ঘৃতাহুতি বই আর কিছুই নয়। রিপাবলিক বাংলা। নেপালের কাঠমান্ডুতে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, নিহত 18। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার সকাল 11টা নাগাদ ওড়ার সময় দুর্ঘটনা। হাসপাতালে চিকিৎসাধীন বিমান চালকের অবস্থা আশঙ্কাজনক। সালটা 2023। ফিরে এলো গত বছরের ভয়ঙ্কর স্মৃতি। ফের নেপালের রাজধানী শহর কাঠমান্ডুতে ভেঙে পড়ল বিমান। আতঙ্ক ছড়িয়ে পড়ল ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে। দুর্ঘটনাগ্রস্ত বিমানে ছিলেন মোট 19 জন। টিআইয়ের মুখপাত্র প্রেমনাথ ঠাকুর জানিয়েছেন, আকাশে ওড়ার সময় রানওয়েতে পিছলে যায় বিমানের চাকা, তার জেরেই দুর্ঘটনা। কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিল বিমানটি। মুহূর্তের মধ্যে ধরে যায় আগুন, কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। ছুটে আসেন বিমানবন্দরের কর্মী এবং নিরাপত্তারক্ষীরা। তড়িঘড়ি শুরু হয় উদ্ধার কাজ। প্রতিবেশী নেপালে বিমান দুর্ঘটনা এই প্রথম নয়। 2023-এর জানুয়ারি বিমান দুর্ঘটনা কেড়ে নিয়েছিল 72 জনের প্রাণ। 6 জনের মৃত্যু হয় 2018 সালে। ওই বছরই মার্চে একইভাবে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় 51 জনের। 2019 সালে বিমান দুর্ঘটনায় 7 জনের মৃত্যু হয়। তার আগে 2016-তে প্রাণ হারান 23 জন। কেন বারবার ঘটছে বিমান দুর্ঘটনা? কোথায় গাফিলতি? প্রায় প্রতি বছরই যে এত মৃত্যু হচ্ছে, তার দায় নেবে কে? রিপাবলিক বাংলা।